হিউম্যান এবং কম্পিউটার এদের মধ্যকার যোগসূত্র হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের মোবাইল ফোনে, কম্পিউটার অথবা ল্যাপটপে কোনো না কোনো সফটওয়্যার, অ্যাপস অথবা ওয়েবসাইট ইউজ করি। আর যদি রোবোটিক মেশিন অথবা রোবটের কথা বলি, এগুলো কিন্তু কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এখন কথা হচ্ছে যে মানুষজাতি এগুলোকে কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা নিয়ন্ত্রিত করে। আমরা জানি যে এসব মেশিন অথবা কম্পিউটার শুধু বাইনারি কোড বোঝে, 0 আর 1। তাহলে এই মানুষজাতি এগুলোকে দিয়ে কিভাবে নিজেদের কাজ করায় বা এদেরকে কিভাবে নির্দেশ করে। তো এখানে আসে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি ডেভেলপাররা তাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে। এর ভিতরে সবথেকে পপুলার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো সেগুলো হচ্ছে পাইথন প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস প্রোগ্রামিং, সি শার্প প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং, জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং, পিএইচপি প্রোগ্রামিং। তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, এগুলো বাদে আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো এগুলো হচ্ছে মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ। আর এই প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা ইউজ কেস আছে। মানে হচ্ছে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করা হয়। যদি এসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার বিধির কথা আমরা বলি, তাহলে পাইথন প্রোগ্রামিং ব্যবহার করা হয় এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট অথবা অটোমেশন করার ক্ষেত্রে, যে অটোমেশন করার জন্য এগুলো ব্যবহার করা হয়। আর যদি জাভার কথা বলি, জাভা প্রোগ্রামিং বেসিক্যালি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস অথবা ব্যাংকিং যে সিস্টেম গুলো আছে, ব্যাংকিং সিস্টেম তৈরি করার জন্য জাভা ব্যবহার করা হয়। আর যদি সি প্রোগ্রামিং এর কথা বলি, সি প্রোগ্রামিং বেসিক্যালি অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। আর সি প্লাস প্লাস প্রোগ্রামিং এটা হচ্ছে বেসিক্যালি গেম ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়। বর্তমানে সব থেকে পপুলার গেম পাবজি অথবা ফ্রি ফায়ার, এগুলো কিন্তু কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্লাস প্লাস। আর সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলে, এটা হচ্ছে উইন্ডোজ সফটওয়্যার অথবা 3D যে গেমগুলো আছে এগুলো তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তো এখন বোঝার ব্যাপার হচ্ছে যে এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষা কম্পিউটার অথবা মেশিন কিভাবে বুঝে। তো আমরা যদি বাস্তব জীবনের উদাহরণ দেই, তাহলে হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের দেশে অনেক বাইরের দেশ থেকে ফরেনার আসে, যারা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাষা বোঝে না, বা বাংলাদেশিরা হচ্ছে তাদের ভাষা বোঝে না। সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে হচ্ছে তাদের মধ্যকার কোনো একটা ব্যক্তি থাকে বা কোনো একটা মানুষকে নিয়ে আসা হয়, যে হচ্ছে ওই ফরেনারের ভাষা বুঝে আর হচ্ছে আমাদের ভাষাও বুঝে, বাংলাদেশি ভাষা বুঝে। সে ফরেনারের ভাষা শুনে সে কি বলছে সেটা হচ্ছে বাংলাতে ট্রান্সলেট করে দেয়। আর বাংলাদেশি মানুষ ফরেনারকে কি বলছে সেটা হচ্ছে সেই ব্যক্তি ওই ফরেনারকে ট্রান্সলেট করে দেয়, মানে ট্রান্সলেটর, এদেরকে বলে ইন্টারপ্রেটর। তো সেম ভাবে হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একটা নিজস্ব ট্রান্সলেটর আছে। তো প্রোগ্রামিং এর ভাষায় এই ট্রান্সলেটরকে হচ্ছে কম্পাইলার অথবা ইন্টারপ্রেটর বলে, যে হচ্ছে আহ, এই প্রোগ্রামিং কোড, এই কোডগুলো বুঝে আর হচ্ছে বাইনারি কোডও বুঝে। তো ব্যবহার হচ্ছে একটা প্রোগ্রামার বা একটা ডেভেলপার যখন হচ্ছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো কোড লেখে বা কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দেয়, তো সাথে সাথে হচ্ছে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য যে কম্পাইলার আছে সে ওই কোডটাকে ইনস্ট্যান্টলি হচ্ছে বাইনারি কোডে রূপান্তর করে করে দেয়। বাইনারি কোডে রূপান্তর করে দেয়। ফলে কম্পিউটার বা এসব রোবট বুঝতে পারে তাকে কি করতে হবে। সে তো আর ওই প্রোগ্রামিং কোড পেলো না, সে বলে হচ্ছে বাইনারি কোড। এই বাইনারি কোডটা কে দিল? বাইনারি কোডটা দিল হচ্ছে ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলার। সে হচ্ছে ওই কোডটাকে বাইনারি কোডে কনভার্ট করে কম্পিউটার বা মেশিনের কাছে প্রদান করলো, যার ফলে মেশিন বুঝতে পারলো যে এখন তাকে কি করতে বলা হয়েছে। তো মেশিন হচ্ছে সেই কোডটা দেখে হচ্ছে, বাইনারি কোডটা দেখে হচ্ছে তার যে কাঙ্ক্ষিত কাজ বা তাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে। এভাবে প্রত্যেকটা, আপনি যে কোনো কিছু বলেন, আপনি বলেন যে কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোন বা কোনো অ্যাপস, কোনো ওয়েবসাইট, কোনো সফটওয়্যার, এভরিথিং আমরা যা কিছু ইউজ করি সবকিছু কিন্তু এইভাবে সেম ভাবে কাজ হয়। কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা এগুলো তৈরি করা হয়। আর এই ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে আহ, এসব কম্পিউটার, ল্যাপটপ তারা বোঝে না। তারা বোঝে কি? ওই বাইনারি কোড। আর এই বাইনারি কোড গুলো কে জেনারেট করে? এই যে আমরা যে ফোন, আমরা যে ওয়েবসাইট ইউজ করতেছি বা যে সফটওয়্যারটা ইউজ করতেছি, যে এই ওয়েবসাইট, এই সফটওয়্যার, এই অ্যাপস যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়েছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কম্পাইলার আছে বা ট্রান্সলেটর আছে, সে হচ্ছে এই কোডগুলোকে বাইনারি কোডে রূপান্তর করে কম্পিউটারকে দিচ্ছে, যার ফলে কম্পিউটার হচ্ছে বুঝতে পারতেছে তার এখন কি করা উচিত। সে অনুযায়ী হচ্ছে কাজ করে দিচ্ছে। আর যে কাজ করে দিচ্ছে এই কাজগুলো হচ্ছে আমরা আমাদের ডিসপ্লেতে দেখতেছি। এই হচ্ছে মোটামুটি একটা মূল ধারা বা কাজের একটা হচ্ছে বেসিক ধারণা।